खबर वही जो सच दिखाए, आवाज वही जो जनता तक पहुंचे। आर्थिक टाइम्स, देश, राजनीति, रेलवे, कारोबार और आपके शहर की हर बड़ी खबर, सबसे तेज, सबसे सटीक। अब हर खबर पर होगी आपकी नजर। आप देख रहे हैं आर्थिक टाइम्स, सच्ची खबर, बेबाक आवाज। सच्ची खबर, बेबाक आवाज। अभी सब्सक्राइब करें आर्थिक टाइम्स यूट्यूब चैनल। हर खबर पर पैनी नजर। 11 তারিখে জাতীয় কংগ্রেসের অর্থাৎ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে রাজভবন অভিযান হয়েছিল। হকারুজ্জোর থেকে আরম্ভ করে নিট কেলেঙ্কারি এবং আন্দোলনের গাছ কাটা নিয়ে সেখানে জাতীয় কংগ্রেস সৈনিকদেরকে বাধার প্রাপ্তে মুখে করতে এবং তাদেরকে অ্যারেস্ট করা হয়। কী নজরে দেখেছেন আজকে যে যেভাবে তাদেরকে গণরচিতভাবে তাদেরকে অ্যারেস্ট করে তাদেরকে লালবাজারে নিয়ে যাওয়া হয়? সারা ভারতবর্ষ জুড়ে বিজেপির কাজই হচ্ছে গণতান্ত্রিক আন্দোলনের কণ্ঠরোধ করা, সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করা, প্রতিবাদী কণ্ঠকে ধুলোয় মিশিয়ে দেওয়া। এই কাজটাই তো সারা দেশ জুড়ে বিজেপি আরএসএস করে চলেছে। পশ্চিমবঙ্গ এখন বিজেপি সরকার, এটাই খুব স্বাভাবিক। আমরা তো এইসব জেনে বুঝেই আন্দোলন করতে নেমেছি। আমরা তো আন্দোলন করতে নেমেছি এই ভেবে নয় যে আমাকে সরকারের বিরুদ্ধে আন্দোলন হবে আর সরকার আমাদের তো ক্ষীর চমচম খাওয়াবে ঠান্ডা ঘরে বসিয়ে, এমন তো ব্যাপার নয়। আমরা সংবিধান বাঁচানোর জন্য, রুটি রুজির লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ধর্মনিরপেক্ষতাকে বাঁচাবার জন্য, পরীক্ষার্থীদের শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা করার জন্য আমাদের এই লড়াইয়ে আমাদের যে কোনো মূল্য দিতে হবে, আমরা দিতে রাজি। তাই তো প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে আমরা এই আপোষহীন লড়াই নতুন করে শুরু করেছি নির্বাচনোত্তর পরিস্থিতিতে। তাহলে কি বলবেন, যেভাবে শান্তিপূর্ণভাবে জাতীয় কংগ্রেসের সৈনিকরা যখন ডেপুটেশন জমা দিতে গেল, নির্মমভাবে তাদের উপর অত্যাচার করালো পুলিশে, একেবারেই তাই। মনে করছেন আগামী দিনে কি আপনারা এইরকম? আমি আবার বলছি আপনাকে, এটাই স্বাভাবিক। এবং বিজেপি সরকার যেভাবে সারা দেশে যেখানে যেখানে তাদের রাজত্ব আছে, সরকার রয়েছে এবং কেন্দ্রীয় সরকার সার্বিকভাবে যেভাবে গণতান্ত্রিক আন্দোলনের কণ্ঠরোধ করেন, টুটি চিপে ধরেন, এ রাজ্যেও সেটা আগামী দিনে আরও বাড়ার আশঙ্কা আছে বলে আমরা মনে করি। কারণ আমরা এ রাজ্যের মানুষ রোগ তাড়াতে গিয়ে ওষুধ ভেবে বিষ খেয়ে ফেলেছি। যারা একদিন বলেছিল তৃণমূল কংগ্রেস অর্থাৎ বলেছিল কংগ্রেস সাইনবোর্ড হয়ে গেছে, কংগ্রেসকে দেখা যাচ্ছে না, কংগ্রেস ময়দানে নেই, আজকে সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দিল্লিতে দরবার করতে গেছেন এবং কংগ্রেসে যোগ দেওয়ার জন্য আপনার চাচ্ছেন। কতটা শক্তিশালী হবে যদি কংগ্রেসে উনি জয়েন করেন? আপনারা কি মেনে নিতে পারবেন? দেখুন, প্রশ্নটা হচ্ছে, এটা কারো ব্যক্তিগত লড়াই নয়, কোনো ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তির লড়াই তো আমরা লড়ছি না। আমাদের লড়াইটা ছিল তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের দুর্নীতি, তৃণমূলের ঘর ভাঙানো, তৃণমূলের মানে যে সার্বিক একটা অপশাসন, মিসরুল, তার বিরুদ্ধে আমাদের লড়াই ছিল। এবং তৃণমূল তো সব থেকে বেশি ক্ষতি করেছে কংগ্রেসের পঞ্চায়েত, কংগ্রেসের পৌরসভা, কংগ্রেসের পঞ্চায়েত সদস্য, পৌর সদস্য, এমপি, এমএলএ বানিয়েছে, পার্টি অফিস দখল করেছে। তৃণমূল আজ অতীত, তৃণমূল শেষ। এখন লড়াই সরাসরি বিজেপির বিরুদ্ধে, আরএসএসের বিরুদ্ধে সরাসরি লড়াই। এই লড়াইয়ের তৃণমূল আর কোথাও নেই। অপ্রাসঙ্গিক একটা শব্দবন্ধের নাম হলো তৃণমূল। এখন সেই দলের কেউ যদি রাহুল গান্ধীকে মেনে কংগ্রেসে আসতে চান, সেটা দল সিদ্ধান্ত নেবে। এখানে কোনো ব্যক্তিগত ভালো লাগা খারাপ লাগার ব্যাপার নেই। আমাদের লড়াইটা আবার বলছি তৃণমূলের পলিসির বিরুদ্ধে ছিল। ব্যাপারটা তো এরকম নয় যে তৃণমূলের জোড়া ফুল প্রতীকটাকে আমার খারাপ লাগে তাই আমরা তৃণমূলের বিরুদ্ধে, এরকম তো ব্যাপার ছিল না। ব্যাপারটা তৃণমূলের কাজগুলো আমাদের খারাপ লেগেছে, সে কাজগুলোর বিরুদ্ধে আমরা। আপনার বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, অর্থাৎ কংগ্রেসও কি সেরকম মানে দরজা খুলে দিল? ভালো তৃণমূল, খারাপ তৃণমূল হলে তাদেরকে আবার কংগ্রেস। প্রশ্নটা হচ্ছে এই জায়গাটায় খুব ক্লিয়ার কথা আপনাকে বলছি, এখানে খুব ক্লিয়ার কথা। তৃণমূলের যারা চুরি করেছে, যারা দুর্নীতিগ্রস্ত, যারা কাটমানি খেয়েছে, যারা অপরাধী, তারা ভারতবর্ষের অন্যান্য দৃষ্টান্তগুলোকে ফলো করে বিজেপিতে গিয়ে জয়েন করছে। বিজেপির হাতে তামাক খাচ্ছে, আপনারা দেখেছেন 20 জন সাংসদ, ওদিকে এখানে 64 জন বিধায়ক। তাহলে কি দাঁড়ালো?
যে চুরি করবে তাকে বিজেপিতে যেতে হবে, আর যে বিজেপিতে যাবে না তার মানে ভেবে নিতে হবে সে চুরি করেনি, তাই নয় কি? তাহলে দিদি আজ মানে মানে আসতে চান তো আপনারা স্বাগত জানাবেন। দেখুন, আপনিও যদি ধর্মনিরপেক্ষতার আদর্শকে মাথায় রেখে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী করার শপথ নিয়ে আপনিও যদি বিজেপি আরএসএস এর বিরুদ্ধে যে বিচারধারার লড়াই, সেই লড়াইকে সংগঠিত করে কংগ্রেসে আসতে চান, আপনিও স্বাগত। কিন্তু কংগ্রেস কর্মীতে শোনা যাচ্ছে দিদি আসলে আমি বসে যাব, অনেক জায়গায় শোনা যাচ্ছে। জানি না, আবার একটা কথা বলছি, কংগ্রেস কর্মীদের আবেগকে আমরা সম্মান করি, আমিও তো একজন কংগ্রেস কর্মী, স্বাভাবিক ব্যাপার তো। যার নেতৃত্বে কংগ্রেস ভাঙার অভিযান চলেছে, কংগ্রেস কর্মীরা তাদের তো একটা মানে কোথাও একটা কষ্ট, একটা দুঃখ, একটা যন্ত্রণা সবটা রয়েছে। আমরা তো কংগ্রেসটা করি এইখান থেকে, আমরা তো কংগ্রেসটা করি হৃদয় থেকে, খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু কংগ্রেস কর্মীরা জানেন বৃহত্তর স্বার্থে কিভাবে দলের সিদ্ধান্ত মেনে চলতে হয়, এটাও কংগ্রেস কর্মীরা জানেন। ঠিক আছে স্যার, আপনার নামটা? অশোক ভট্টাচার্য।